প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডজাস্টেবল অ্যাডাপ্টর, যার মডেল হচ্ছে UM715। এই মডেলের অ্যাডাপ্টরগুলো খুবই পারফেক্ট হয়ে থাকে। এরা আমার এখানে যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই ভেরিয়েন্টটা আমি এখন আনবক্স করব। আর বিশেষত হচ্ছে এই ভেরিয়েন্টের সাথে আপনারা একটি করে এই কনভার্টার পাবেন। যা হোক, কনভার্টার আমি ইউজটা পরে দেখাচ্ছি, প্রোডাক্টটাই আগে প্রথম দিকে দেখাই। এখানে পাওয়ারের ক্যাবেল হিসেবে প্রায় এক মিটার ক্যাবেল আছে, এই পাওয়ারের ক্যাবেল এসি ইন করার জন্য। আর এদিকে আউটপুটে জেনারেল ডিসি পোর্ট দেওয়া আছে, বুঝতে পারতেছেন হয়তো। এটা ল্যাপটপ, তারপর আপনার এমআই টিভি বক্স বা যে কোনো ধরনের বেসিক ডিসি পোর্ট যেটা, এটাই সেটা। তো এখন আমি আপনাদের দেখাবো এটা কিভাবে এটা কিভাবে ডিসি পোর্টে আপনারা এই ক্লিপটা ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের আবারও জানায় রাখতেছি, এটা UM715 মডেল যেটা স্বাভাবিকভাবে লোকালি খুব কম পাওয়া যায়। আমরা বেশ পরিমাণ প্রোডাক্ট স্টক করছি, যে কারণে আমরাই দিতে পারতেছি। অনেকে 715 মডেল বলে আপনাকে 715 মডেল দিবে না, বাট 715 মডেল ইজ দ্য বেস্ট মডেল। এটার অ্যাম্পিয়ারটা 5 অ্যাম্পিয়ারের, যে কারণে এটার চাহিদা খুবই বেশি হয়ে থাকে। আপনারা দেখেন, এটা 5 অ্যাম্পিয়ার, 3 ভোল্ট থেকে 24 ভোল্ট সাপ্লাই করবে। অ্যাট আ টাইম 5 অ্যাম্পিয়ার পাওয়ার প্রোভাইড করবে, অ্যাম্পিয়ার প্রোভাইড করবে। 5 অ্যাম্পিয়ারে এটা প্রায় 120 ওয়াট পর্যন্ত প্রোভাইড করে, 120 ওয়াট ম্যাক্সিমাম প্রোভাইড করবে, নট 72 ওয়াট। এটা 120 ওয়াট প্রোভাইড করবে আউটপুটে, যার অঙ্ক অনুযায়ী 5 অ্যাম্পিয়ার হয়ে থাকে। যা হোক, এইটার পাওয়ারটা, ইনপুটের পাওয়ার 100 ভোল্ট থেকে 100 ভোল্ট যদি আপনার লাইনে থাকে, তবুও এটা আপনার অ্যাডজাস্টেবলের আন্ডারে 3 থেকে 24 ভোল্ট পর্যন্তই আপনার ইচ্ছা মতো এটা ভোল্টেজ সাপ্লাই করবে। তারপর হচ্ছে এটা 5 অ্যাম্পিয়ারই অ্যাকুরেট থাকবে। যা হোক, এটা গেল এটার বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা অ্যাডজাস্টমেন্টার যে আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। আপনার এখানে একেবারে এই দিকে যখন আপনি দিবেন, তখন এটা লো ভোল্টেজ থাকবে। আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন, মানে চিকন দাগ মানে হচ্ছে লো ভোল্টেজ 3 ভোল্ট থেকে শুরু করবে, একবারে বর্ডারে ঠেকানো মানে 3 ভোল্ট। আর এদিকে আপনি যত বাড়াইবেন, তত এটা বাড়তে থাকবে। 8 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, 18 ভোল্ট, 19 ভোল্ট, 19.5 ভোল্ট, 21 ভোল্ট, এভাবে 24 ভোল্ট পর্যন্ত আপনার এটা সাপ্লাই করবে। আচ্ছা, যা হোক, এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ব্যাটারি সরাসরি চার্জ করতে পারবেন। সে কারণে এই প্রোডাক্টের সাথে বিল্ট ইন একটা কনভার্টার আমরা প্রোভাইড করতেছি। এটা একই সাথে কম্বো প্যাকেজ হিসেবে। আপনারা দেখেন এই কম্বো প্যাকেজের আন্ডারে এই কম্বোটা কীভাবে সংযুক্ত। আমি এটা সংযুক্ত করে নিলাম। এখানে পাওয়ার বাটন। এখন আমি চাইলে যে কোনো একটা ব্যাটারি আমি চার্জ করতে পারবো। যেমন ধরেন, আমি এই ব্যাটারিটাকে চার্জ করতে চাই। এটার ভোল্টেজ আছে হচ্ছে 12 ভোল্ট, 4.5 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি। 12 ভোল্ট ব্যাটারিকে আমি চার্জ করব। তো 12 ভোল্ট ব্যাটারিকে চার্জ করার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে, এখানে দেখেন অনলি রেড কালারের যে কেবেলটা, আর এখানে আরেকটা কেবেল আছে ব্ল্যাক অ্যান্ড রেড কালার। তো ব্ল্যাক অ্যান্ড রেড কালার যেটা, সেই কেবেলটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে সেট আপ দিবেন এভাবে, আর রেডটা দিবেন পজিটিভে। তো দেখেন, এতে এতে করে আমার ব্যাটারি ভোল্টেজও আমি ইচ্ছা করলে জানতে পারতেছি। তো যা হোক, এই অবস্থাতে আপনারা দেওয়ার পরে আপনারা এটা এখন বিদ্যুতের সাথে সংযোগ করবেন। করার পরে আপনারা আপনারা এইভাবে করবেন না। এটা এটা আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ, ব্যাটারি সংযোগ পাইছে। পরবর্তীতে আপনারা টার্মিনাল খুলে ফেলবেন। টার্মিনাল খুলে ফেলে এটা বিদ্যুতের সাথে সংযোজন করবেন।
করে আপনি 13.7 ভোল্ট সেট আপ করবেন। এই ডিসপ্লেতে ডিসকানেক্টেড ব্যাটারি অবস্থাতে 13.7 ভোল্ট সেট আপ করে আপনারা দেন এই ব্যাটারির সাথে সংযোজন করবেন। তাতে করে আপনার 13 ভোল্ট হওয়ার পরে আপনি এটা যখন 5 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে, একসময় এটা ফুল চার্জ হয়ে যাবে। আপনার জেনে রাখবেন যে 13.7 ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ। আপনি 13.8, 9, 14 পর্যন্ত এটা ম্যাক্সিমাম দিতে পারবেন, কিন্তু 14-র উপরে এটা দেওয়া সমীচীন হবে না। ইনস্ট্যান্ট নষ্ট হবে না, বাট 14-র উপরে নর্মালি ফর্মালিটি অনুযায়ী এটা 14-র উপরে ভোল্টেজ আপনারা কখনো অ্যাপ্লাই করবেন না এই 12 ভোল্টের জন্য অ্যাটলিস্ট। আচ্ছা, গেল সেই বিষয়। সেকেন্ড হচ্ছে আরেকটা ব্যাটারি আপনারা যদি চান চার্জ করবেন, যেমন ধরেন এই ব্যাটারিটা 3.7 ভোল্টের ব্যাটারি। এটার নেগেটিভ পজিটিভ ডিটেক্টেড নেই, আমি এটা বাদ দিলাম। এই যে আমার কাছে আরও একটা ব্যাটারি আছে, এটাও 3.7 ভোল্ট। আপনারা যেভাবে ইউজ করবেন, আমি একটু সহজ করে, একটু ভিডিওটা বড় হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি এটা তবু রাখতেছি। এই যে আমি পজিটিভের সাথে পজিটিভ দিয়ে নিলাম, আর হচ্ছে নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে নিলাম। এখন আপনারা দেখেন এই এই এটা এইখানে এই ব্যাটারিটা আমার হয়তো ড্যামেজ, যে কারণে এটা লাইন আসে নাই। তো এই ধরনের ব্যাটারি চার্জ দিতে সময় আপনারা যেটা করবেন, প্রথমে 3.8 ভোল্ট আপনারা বিদ্যুৎ দিয়ে এখানে ডিসকানেক্টেড অবস্থায়, অর্থাৎ এখানে ডিসকানেক্টেড অবস্থায় 3.8 ভোল্ট বা 4 ভোল্ট সেট আপ করে নেওয়ার পরে এই ধরনের ব্যাটারিতে আপনারা নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ সংযোজন করবেন। আসলে আমার ব্যাটারিটা ঠিক ছিল, আমি ওই সময় হয়তো কানেকশন বুঝতে পারি মিসিং করছিলাম। তো এভাবে আপনারা ব্যাটারিগুলো চার্জ করবেন। এটা এটা গেল 3.7 ভোল্টের ব্যাটারি। আপনারা অনেকেই জানেন 3.7 ভোল্ট ব্যাটারির এটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ, বাট এটা চার্জিং ভোল্টেজ হওয়ার পরে এগুলো 4.5 পর্যন্ত চলে যায়। আমার এখানে 4.4 বা কত জানি শো করছে, এটা দেখাইছে। তো যা হোক, আপনাদের কাছে বিশেষভাবে এসএমএস এটাই হচ্ছে যে আপনারা UM700 মডেল যদি নিতে চান, তাহলে আপনারা UM700 মডেল একটা প্রফেশনাল অ্যাডাপ্টর, যেটা দিয়ে আপনারা কম্পিউটার ল্যাপটপ চালানোর মতো এনার্জি এই মডেলের মধ্যেই শুধুমাত্র পাবেন, যেটা অন্য কোনো মডেলে পাবেন না। যেমন ধরেন এখানে একটা মডেল আমি আলাদা করে নিয়ে আসছি, এটা জাস্ট শো করার জন্য, দেখানোর জন্য। LX925 মডেল। এটা ভোল্টেজ LX925, এটা 9 থেকে 24 ভোল্ট, 3 অ্যাম্পিয়ার। এটা কিন্তু 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের শক্তি বেশি থাকে। যেমন ধরেন 5 কেজি আর 3 কেজি, এরকম আমি এভাবেই বোঝাইলাম আপনাদের একটু বোঝার স্বার্থে। এটা 3 অ্যাম্পিয়ার। তো 3 অ্যাম্পিয়ার আপনারা এটা দিয়ে সব কাজ করতে পারবেন না, বাট এটা এটা একটা ওয়েটফুল প্রোডাক্ট। আপনারা চাইলে এই প্রোডাক্টটাই অ্যাপ্লাই করতে পারেন, যদিও এই প্রোডাক্টের কস্টিং বেশি আসবে। তো আপনারা বারবার কস্টিং যদি অ্যাপ্লাই না করতে চান, কস্টিং যদি বাড়াইতে না চান, একবারই কস্টিং খরচ একবারই করবেন। ভালো প্রোডাক্ট নিতে যদি চান, এই UM700 মডেলটাই চুজ করবেন। তো আমাদের ভিডিওটা লম্বা হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।